হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। গাইস, ঢাকা টু সিলেট ঘুরতে গেলাম, তো সুন্দর দৃশ্য আপনাদের সাথে হচ্ছে সিলেটের চা বাগান। ঠিক আছে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর চারদিক, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টাই অনেক বড়, এবং কি পাহাড়টার উপর দিকে অনেক ভয়ানক। এখন আমার সামনে আছে ফুল। ঠিক আছে, এটা কিন্তু এখানকার, তো ফুল ভিডিওটা আপনারা এনজয় করতে পারবেন। আমি ভয়ানক কিছু দৃশ্য দেখাবো। পাহাড়ের অনেক চিপা চিপা দিয়ে আপনার রোড গেছে, ওইখান দিয়ে হাইটা হাইটা আমার উপর দিকে উঠতে হয়েছে। অনেক ভয়ানক কিছু রোড। ঠিক আছে, আমি এখন উপর দিকে উঠবো, তো আপনারা সাথেই থাকেন। তো সাথে আমি এখন পাহাড়ের নিচ থেকে উপর দিকে উঠতেছি আস্তে আস্তে, এক পাও দু পাও করে। তো হাঁটতে হাঁটতে আমি উপর দিকে উঠতেছি। ও দেখেন, রাস্তাটা কিন্তু খুবই ছোট, একবারে ছোট দেখা যাচ্ছে। এখানে মোটর সাইকেলও আসার কোনো ইয়ে নাই। তো আমি এখনও উপর দিকে উঠতেছি। ঠিক আছে, উপরের অংশটা দেখাচ্ছি আমি। উপরের অংশটা কিন্তু খুবই সুন্দর, এবং কি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ছোট অংশটা হচ্ছে মনে করেন অনেক ভয়ানক। আপনার এখান থেকে যদি নিচের দিকে তাকাইলেই কিন্তু আপনার দেখতে পারবেন খুবই ভয়ানক একটা রোড। তো এই রোড দিয়ে আমি আস্তে আস্তে উপর দিকে আসতেছি। ওই নিচের অংশটা দেখেন, এখান থেকে যদি আমি একটু পা পিছলে যদি পড়ে যাই, একদম নিচে চলে যাব। তো এটা কিন্তু পাহাড়ের উপরের অংশ। ঠিক আছে, আমি আরও উপরে উঠবো পাহাড়ের। তো আপনারা ফুল ভিডিওটা এনজয় করেন এবং কি সাথে থাকেন। তো এইটা হচ্ছে এক ধরনের চিপা একটা রোড। তো এখান থেকে আসাটা অনেক রিস্ক। তো আমি কিন্তু এই রিস্ক নিয়েই কিন্তু ভিডিওটাও করলাম। এবং কি দেখেন, পুরা একটা জঙ্গলের মতন। ঠিক আছে, পাহাড়টা কিন্তু বিশাল একটা বড়। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরা জঙ্গলের মাঝখানেই কিন্তু আমি একা। তো আমার নিজেরও ভয় করতেছে, সিলেটে এরকম পাহাড়ে আইসা কোনো সময় আমি ভিডিও শ্যুট করিনি, এই প্রথম। তো আপনারা দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সুন্দর একটা পাহাড়, সিলেটের চা বাগান। তো দেখেন, দেখতে দেখতে আমি অনেক কথাও বলতেছি। তো কথা বলার সাথে সাথে আপনারা এরকম আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং কি কথা বলার সাথে সাথে আপনাদের সাথে আমি ভিডিওর আকারকে আপনার দেখাইতেছি। ওই পিছনে একটা অংশ দেখা যাচ্ছে সাদা, ওইটা কিন্তু একটা ফ্যাক্টরিটা কিন্তু একদম ছোটো দেখা যাচ্ছে। ওই ফ্যাক্টরিতে কিন্তু অনেক মানুষ কাজ করে। তো ফ্যাক্টরিটা আমি জুম করেও দেখাইতে পারবো না, কারণ ফ্যাক্টরিটা অনেক দূরে। সাদা দেখা যাচ্ছে কারণ সাদা আকাশের জন্য ওই ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমার চোখের ইশারায় দেখা যাচ্ছে অনেক। তো পাহাড়ের দেখেন ওই ছোট্ট রাস্তাগুলো, এগুলো কিন্তু প্রচুর ভয়ানক। ঠিক আছে, এইখান দিয়েই কিন্তু অনেক মানুষজন হাঁটা চলা করে। তো এখানে কিন্তু এই কোনো রোডঘাট মনে করেন একবারই চিপা গলির মতন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মোটর সাইকেল ওঠার মতনও কোনো ইয়া নাই। তো আমি কিন্তু এখন মাঠ, বিশাল বড় একটা মাঠের মতন হয়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে আসাটাও কিন্তু ভাই একটা রিস্ক, কারণ আমি এখানে এই প্রাকৃতিক দেখার জন্য আসছি, কিন্তু একবারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এখানে এত বড় একটা পাহাড় একা আসাটাও কিন্তু অনেক রিস্কে হয়ে যায়। কারণ ছিনতাই দেখা যায় যে অনেক সময় অনেক ছিনতাইয়ের হাতেও পড়ে। তো আমি আসছি, তো আপনাদের এখন দেখাবো আমি এখান থেকে রাবার থেকে, যে রাবারের কষ বের হইতেছে এখান থেকে, কিন্তু আপনার একটা কেমিক্যালের মতন রাবার বাইরে হইতেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বোতলের সাহায্যে কিন্তু একটা বোতল রেখে দিছে। ঠিক আছে, কষটা বের হওয়ার জন্য। ওই দেখেন নিচের অংশটা কিন্তু অনেকটাই ভয়ানক। তো এখানে আমি কিন্তু ভিডিও শ্যুট করছিও, কিন্তু আমি রিক্সে। তো এখানে নিচের অংশটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। নিচের অংশ এখানে নিচ থেকে পড়ে গেলেই কিন্তু, তো দেখেন অনেকটাই ভয়ানক নিচের অংশটা। তো এখানে আমি কিন্তু ভিডিওগুলো করছি অনেকটাই রিক্সে, কারণ আপনারা ব্রিজ দেখলাম, এই প্রথমেই পরে এই ব্রিজটা। ঠিক আছে, সিলেটে এসে সুন্দর সুন্দর হাঁস দেখলাম। তো হাঁসগুলো কিন্তু আমার ক্যামেরা বন্দি করলাম। তো অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস। তো হাঁসগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর।
তো আপনারা কমেন্টে বলবেন। তো আমার ভিডিওটা আজকে তো বন্ধুরা এরকম হলো। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে।